ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। নবাব স্যার সলিমুল্লাহ এর জন্ম তারিখ ৭ জুন হলেও ঈদুল আজহার ছুটির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে ২৪ জুন পালন করা হচ্ছে। সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি আমাদের মৌলিক কাজ এবং সেই কাজটি আমরা সবাই মিলে করছি। র্যালিটি ভিসি চত্বর, কলা ভবন, মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় মসজিদ হয়ে সলিমুল্লাহ মুসলিম হলে এসে শেষ হয়। এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হলের অনাবাসিক শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নবাব সলিমুল্লাহর ১৫৩তম জন্মদিন আজকে উদযাপন হচ্ছে। দীর্ঘদিন পর, বলতে গেলে ফ্যাসিস্ট আমলে এইটা উদযাপন করাই হইতো না। সলিমুল্লাহ মুসলিম হল আমাদের ঢাকা ভার্সিটিতে অবস্থিত, বাট এই হলটাকেও ডিহিউম্যানাইজ করে রাখা হয়েছে। আজকে খুব জাঁকজমকপূর্ণভাবে এটা উদযাপন হচ্ছে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা উদযাপন করতেছি। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় নবাব স্যার সলিমুল্লাহর প্রাসঙ্গিকতা। প্রথম পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা প্রদান করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে নবাব সলিমুল্লাহর জীবন ও কর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার চতুর্থ নবাব ও ব্রিটিশ ভারতের অন্যতম একজন মুসলিম নেতা। খাজা সলিমুল্লাহ ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলার মুসলিমদের শিক্ষার পেছনে সলিমুল্লাহর বিশেষ অবদান রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও বিশেষ ভূমিকা রাখেন। এজন্য তিনি রমনা এলাকায় কিছু জমিও দান করেন। এছাড়া আহসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং, বর্তমানে বুয়েট প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।